ঈমানদারদের বিষণ্ণতা হতে পারে না এবং এর সাথে কোনো সম্পর্ক নেই, বরং এটি অবশ্যই আপনার ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। এই বিষয়টি বুঝতে হবে যে বিষণ্ণতা কোনো নিষিদ্ধ বিষয় নয়, এর ওপর কাজ করার প্রয়োজন আছে এবং এ নিয়ে লজ্জিত হওয়ার একেবারেই কিছু নেই। ইসলামে দুঃখ অনুভব করা দুর্বলতা নয়, বরং মানুষের প্রকৃতি। হজরত ইয়াকুব আলাহিসাল্লামের উদাহরণ রয়েছে যে হজরত ইউসুফ আলাহিসাল্লামের শোকে কাঁদতে কাঁদতে তার অবস্থা এমন হয়েছিল যে কোরআন বলছে তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হাই ইউসুফ, এবং দুঃখের কারণে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং তিনি মনে মনে দুঃখ চেপে রেখেছিলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আচ্ছা, আমাকে চিকিৎসাশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, তাই আমি সে বিষয়ে কিছু কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে তা কাগজে লিখে নিতে পারেন এবং শেষে আমরা সেগুলোর উত্তর দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুযায়ী স্বাস্থ্যের সংজ্ঞা কী? WHO এর সংবিধানে বলা হয়েছে যে স্বাস্থ্য হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা। এটি কেবল রোগের অনুপস্থিতি নয়। এখানে লক্ষণীয় বিষয় হল এই সংজ্ঞায় সামাজিক সুস্থতার কথা উল্লেখ আছে। মানসিক স্বাস্থ্যের পরিসংখ্যান আমাদের কি দেখাচ্ছে? সারা বিশ্বে 1 বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এটি পুনরায় WHO এর দেওয়া নতুন তথ্য। এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে উদ্বেগ, অ্যাংজাইটি, স্ট্রেস, আতঙ্ক, প্যানিক, বিষণ্ণতা, ডিপ্রেশন, এবং এই তালিকা দীর্ঘতর হতেই থাকে। এছাড়া আরও অনেক মারাত্মক রোগ রয়েছে, তবে এই সাধারণ বিষয়গুলো প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে। বিষণ্ণতা আসলে কি করে? এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি পরোক্ষভাবে অর্থনৈতিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য এবং সামাজিক সুস্থতাকেও প্রভাবিত করে। অর্থনৈতিকভাবে কিভাবে? স্পষ্টতই একজন নারী বা পুরুষ যদি লক্ষ্য থেকে বিচ্যুত বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তবে সে কিভাবে নিজেকে বা পরিবারকে আর্থিকভাবে সামলাবে? তাই এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পাকিস্তানে এর প্রকোপ প্রতি 4 জনে 1 জন। প্রায় 50 মিলিয়ন মানুষ জীবনে একবার বা তার বেশি মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবে। এটি খুবই উদ্বেগজনক পরিস্থিতি, যার অর্থ 20 থেকে 30% মানুষের ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক সমস্যা রয়েছে। বিভিন্ন জরিপ অনুযায়ী পরিসংখ্যানে কিছুটা তারতম্য থাকলেও এটি গড়ে 3 থেকে 33% দেখা যাচ্ছে। এই সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রভাবিত করছে, তা পারিবারিক জীবন হোক বা অফিস জীবন। গ্যালাপ জরিপ বলছে যে 13.6% মানুষ স্ট্রেস ও মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটি প্রশ্ন প্রায়ই জাগে যে বিষণ্ণতা কি ঈমানের স্তরে পরিপন্থী? কারণ আমি সবসময় শুনেছি যে ঈমানদারদের ডিপ্রেশন হতে পারে না। আমি দ্রুত 2টি উদাহরণ দেব। সূরা মারিয়ামের 22 থেকে 26 নম্বর আয়াতে আমরা দেখি যে হজরত মারিয়াম আলাইহিসসাল্লাম তার সন্তানকে নিয়ে দূরে চলে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, চিন্তা করো না, আল্লাহ তাহ জানি, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। হজরত মারিয়াম আলাইহিসসাল্লাম প্রসব বেদনার সময় বলেছিলেন, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং বিস্মৃতির অতলে হারিয়ে যেতাম। দুঃখ থেকেই এই কথাগুলো তার মুখে এসেছিল। দ্বিতীয় উদাহরণ হল ফাতরাতুল ওয়াহি সাময়িক বন্ধ থাকা। সূরা মুদ্দাসিরের প্রেক্ষাপটে দেখা যায়, যখন ওয়াহি আসা বন্ধ হয়ে গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একটি মানসিক ও আধ্যাত্মিক বোঝা বা বিষণ্ণতার অবস্থা তৈরি হয়েছিল। আল্লাহ তখন অত্যন্ত ভালোবাসার সাথে ডেকে বললেন, হে চাদর আবৃতকারী, ওঠো এবং সতর্ক করো। এরপর ধারাবাহিকভাবে ওয়াহি আসা শুরু হয় এবং সেই ভার নেমে যায়। একইভাবে হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের উদাহরণে দেখা যায় যে ইউসুফ আলাইহিসসাল্লামের শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। ইসলামে দুঃখ পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি মানব প্রকৃতি। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমার মূল কথা হল, ডিপ্রেশন কোনো ট্যাবু নয়। সারা বিশ্বে এখন মানুষ এ নিয়ে খোলামেলা কথা বলছে। এমনকি পাকিস্তানেও মানুষ এখন তাদের কঠিন সময় নিয়ে কথা বলতে শুরু করেছে। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে পরপর 2টি ঘটনা ঘটেছে। 2021 সালে একজন মনোরোগ চিকিৎসক নিজে আত্মহত্যা করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, যাতে কেউ নিজের প্রাণ না দেয়। যেমন ফাতেমা নামের সেই শিক্ষার্থী, যে বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই আমাদের বুঝতে হবে যে সাহায্য নিতে লজ্জার কিছু নেই। দ্রুত আরোগ্য লাভের জন্য সহায়তা গ্রহণ করুন। আপনার পরিবার, বাবা মা, ভাই বোন বা বিশ্বস্ত বন্ধুদের সাথে কথা বলুন। আধ্যাত্মিক দিক থেকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করুন। ভোরে তাহাজ্জুদ বা নফল নামাজের মাধ্যমে তার সাথে কথা বলুন। সূরা রহমানের থেরাপি অনেকের ক্ষেত্রে অলৌকিক কাজ করছে। দ্বিতীয় ধাপ হল পেশাদার সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া। এটি একটি দলীয় কাজ, যেখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট মিলে কাজ করেন এবং প্রয়োজনে ফ্যামিলি কাউন্সেলিং করানো হয়। অবশেষে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়,
তবে মনোরোগ চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নিতে হবে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো মানসিক রোগের ওষুধ চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। ওষুধ বন্ধ করলে উচ্চ রক্তচাপের রোগের মতো মারাত্মক পরিণতি হতে পারে। আজকের মূল বার্তা হল, অতীতে বাস করবেন না। অতীত খারাপ হলে নিজেকে দায়ী করবেন না, বরং বর্তমানে যা খারাপ ঘটছে তা থেকে বেরিয়ে এসে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আশাই হল জীবনের সবচেয়ে বড় অবলম্বন। ধন্যবাদ।